বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুমকি আবারও তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আজকের থাম্বনেলটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো তোমাদের সাথে কী বিষয়ে আলোচনা করছি। দুদিন আগে আমার ভাইয়ের আশীর্বাদ ছিল, 1 মে। তো সেই ভিডিওটা আমার একটু দিতে দেরি হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করতেও দেরি হয়ে গেল। তো ওর শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করতে এসছে। আশীর্বাদের সময় ছিল সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এর মধ্যে যখন খুশি আশীর্বাদ করলেই হলো। আর ওর শ্বশুরবাড়ি তো অনেক দূর, বালিগঞ্জ। তো ওখান থেকে মোটামুটি আমাদের চুঁচুড়ায় আসতে অনেকটাই সময় লাগে, তাই জন্য একটু সময় লেগে গেল। কিন্তু অসুবিধা নেই, টাইমটা অনেকটা আছে, তাই জন্য ভালোই হলো যে টাইমটা অনেকটা পেয়ে গেছে। তো প্রথমে ওর শাশুড়ি দেখলে আশীর্বাদ করলো। তো আর শাশুড়ি আশীর্বাদ করার পর এবার ওদের বাড়ি থেকে আর যারা যারা এসেছিলো, মোটামুটি ওদের বাড়ি থেকে 4 জন মতন এসেছিলো, তারা এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে। ওর শাশুড়ি প্রথমে আশীর্বাদ করেছে আমার ভাইকে গলার চেন দিয়ে। ওই ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা তোলা হয়নি, ওই কারণে আমি দেখাতে পারলাম না। এরপরে আস্তে আস্তে ওদের বাড়ির লোকেরা আশীর্বাদ করে নিচ্ছে। তো আমাদের মধ্যে আশীর্বাদের নিয়ম, সামনে নারায়ণকে সাক্ষী রেখে তো একটা ঘট পাতা হয়। তো ঘটের মধ্যে যা যা দেওয়া হয়, মানে আম শাখা, পান, সুপারি যা যা দেওয়া হয়, তারপরে ধান, দুব্ব, চন্দন বাটা, দই, হলুদ বাটা, এগুলো দিয়ে ছেলেকে আশীর্বাদ করা হয়। তো দেখতেই পাচ্ছ ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছে। তো সামনে জল মিষ্টিও থাকে, আশীর্বাদের পরে ওর মুখে একটু জল মিষ্টি দিতে হয়। তো এটা আমার বাবা ওদের আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর আমার বাবা আশীর্বাদ করছে। তো দেখো, বাবা প্রথমে কপালে চন্দন দিল, দই, চন্দন, হলুদ এগুলো দিল, দেওয়ার পর ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করলো। করার পর এরপরে আমার বাবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমার ভাই আসবে। বাবা ভাইকে যে আশীর্বাদ করে যেই যায়, মানে যেটা দেয় ওকে দেবে। দেওয়ার পর একটু জল মিষ্টি দেবে, দেওয়ার পর আমার বাবার আশীর্বাদ কমপ্লিট হয়ে যাবে। তো আমার ভাই প্রচণ্ড লজ্জা পাচ্ছে, টাইম জীবনে একটা বড় কাজে বসেছে। যতই হোক আশীর্বাদ করছে সবার মাঝখানে, ও বসে রয়েছে, ওকে সবাই আশীর্বাদ করছে। এটা একটা ওর একটা হয়তো ভেতর নার্ভাস ফিলও হচ্ছে, আবার আনন্দও হচ্ছে। দেখে তো বুঝতেই পারছো, খুব হাসছে, কিন্তু খুব লজ্জা পাচ্ছিল, মাথাটা একদম নিচু করেছিল, ওঠাতেই চাইছে না। তো দেখো, বাবার আশীর্বাদ হয়ে গেল। বাবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর একটু বাবা মিষ্টি খাইয়ে দেবে, মিষ্টি খাওয়ানোর পর মা আসবে। তো দেখে না, এটা আমার মা। এবার আমার মা আশীর্বাদ করবে। তোমাদের বলেই দিলাম আমাদের আশীর্বাদের নিয়ম কেমন। আগে চন্দন, হলুদ, দই দিয়ে কপালে ঠেকাতে হয়। তারপরে ঠাকুরমশাই পানের মধ্যে, যে মা হোক যেই হোক, যে যেটা ছেলেকে দেবে, তো সেটা ঠাকুরমশাই পানের মধ্যে দিয়ে মন্ত্র পড়ে ওটা ছেলের হাতে ধরিয়ে দেয়। তারপরে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করতে হয়। আশীর্বাদ করার পর তারপরে একটু মিষ্টি মুখ করে, মিষ্টি মুখ করানোর পর মোটামুটি আশীর্বাদ কমপ্লিট হয়ে যায়। আমার পেছনে দেখতে পাচ্ছ একটা পুচকু বসে রয়েছে, ওটা হচ্ছে আমার দাদার ছেলে, মানে আমার জ্যাঠার ছেলের ঘরের ছেলে, বৌদির কোলে বসে আছে। ও হেভি কিউট, দেখতে পাচ্ছ ছটপট করছে, ভাবছে সবাই এত জোকার দিচ্ছে, উলু দিচ্ছে, এত শব্দ, এত লোক কিসের। ও ওই জন্য একটু ছটপট করছে। আমি ওর সাথে একটু খেলে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার মায়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমার জেঠু এসছে। তো এবারে আশীর্বাদ করে নেবে। তো জেঠু খুঁজে পাচ্ছে না, তাই জন্য জেঠু হাতের সামনে সব দিয়ে দিচ্ছি। সামনেই আছে, একটু দূরে ছিল, ওই জন্য হাতের সামনে দিয়ে দিলাম। জেঠু একটু জল মিষ্টি খাইয়ে দিল। তো জেঠুর আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমার বড় মা আসবে। ভাইকে যে এত মানুষের আশীর্বাদ করছে, ওকে সবাই মিষ্টি খাওয়াচ্ছে। সত্যি কথা বলতে আমার ভাই একদম মিষ্টি খেতে ভালোবাসে না, ও সব থেকে অপছন্দের জিনিস হচ্ছে মিষ্টি, আর ওটাই ওকে খেতে হচ্ছে। এবার দেখো আমার বড় মা এসছে আশীর্বাদ করতে। বড় মা ধান দ্রব্য দিয়ে দিল, এবারে মিষ্টি দেবে।
মিষ্টিটা খাইয়ে দেওয়ার পর একটু জল দেবে, জল মিষ্টি যা যায়। তো বড় মার আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি আশীর্বাদ করতে আসবে। তো তোমরা যারা যারা আমার শাশুড়িকে দেখোনি, তো আজকে দেখতে পাবে আমার শাশুড়িকে। তো এরপর আমার শাশুড়ি আসবে আশীর্বাদ করতে। তো বড় মার আশীর্বাদ মোটামুটি কমপ্লিটই হয়ে গেল। তো প্রদীপের তাপ দিয়ে দিল, তো ভাই প্রণাম করে নিল। এরপরে আমার শাশুড়ি আসবে, আর আমি আমার ভাইয়ের পাশেই বসেছিলাম, আমি গুনছিলাম ভাই কত টাকা পায়। তো এই যে আমার শাশুড়ি এসছে এবার আশীর্বাদ করতে। তো শাশুড়ি ধান দ্রব্য দেওয়া হয়ে গেছে, এবার একটু জল মিষ্টি খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পর আমি আর টাকা পয়সা আমরা আর টাকা পয়সা দিইনি, আমার শাশুড়িও দেয়নি। তো ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনেছিলাম, তো ওটাই শাশুড়ির হাত থেকে ভাইকে দিয়েছি। তো এই গেঞ্জিটাই ভাইকে আমার শাশুড়ি দিয়ে দেবে। শাশুড়ির আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমার ননদ আসবে আশীর্বাদ করতে। তো আমার ননদকে তোমরা আগে আমার ভিডিওতে হয়তো দেখেছো, যারা যারা দেখোনি তারা দেখে নাও আমার ননদকে। আমার ননদ আশীর্বাদ করছে। আশীর্বাদে অনেক মোটামুটি লোকই এসেছিলো, মোটামুটি 20-21 জনের মতন লোক এসেছিলো। তো প্রত্যেকেই আশীর্বাদ করেছে, একদম যারা গুড়ি আমার মেয়ে যেমনি, আমার দিদির মেয়ে, এরা কেউ আশীর্বাদ করেনি। ওরা তো ছোটো, এরা কে আশীর্বাদ করবে? আর মোটামুটি ভাইয়ের থেকে সবাই বড়, ওই জন্য সবাই আশীর্বাদ করেছে। তো আমাকে দেখতেই পেলে আমি একটু দেখা দিয়েছিলাম, কারণ আমার ভিডিওটা আমার মেয়ে তোলেনি, বলেছে মা আমি বুঝতে পারিনি। তো এরপরে তো আমার বরকে দেখলে, আমার বরকে দেখার পর আমি আমার ভাইয়ের টাকা পয়সা নিয়ে একটু কাড়াকাড়ি করছিলাম যে তুই কত টাকা পেয়েছিস। তো ও কাড়াকাড়ি করলো। তো এরপরে আমার দিদি আসলো আশীর্বাদ করতে, এটা আমার জ্যাঠাতো দিদি। তো দেখতেই পাচ্ছ আশীর্বাদ করে নিল, ধান দ্রব্য দিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বড় গিনি, আমার দাদার বউ। দেখো বৌদি আশীর্বাদ করতে এসছে। প্রথমে চন্দন দিয়ে কপালে দিল, তারপরে ধান দ্রব্য দেবে, যে যেরকম করলো, সবাই যেরকম করলো ও সেরকমই করলো। তো ওর কোলে যে পুচকিটা বসেছিল, তো দেখতেই পাচ্ছিলে ওটা আমার বৌদির ছেলে, যার সাথে আমি খেলা করছিলাম। ও খুব কিউট, ওই হবে আমাদের বিয়ের নির্ভর, আমার ভাইয়ের বিয়ের নির্ভর। তো একটু ভয়েসে অসুবিধা হচ্ছে, একটু ভয়েসটা কেমন একটা হচ্ছে আমি বুঝতে পারছি, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য ভয়েসটা প্রবলেম হচ্ছে, তোমরা কিছু মনে করো না। তো আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল। আজকের মতন ভিডিওটা এইটুকুনি রইল, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো, টাটা।